আমাদের রাজ্যের ম্যাক্সিমাম মানে বহু প্রার্থী আছে যারা বাংলাদেশি। বিজেপির প্রতিনিধি নিশীথ পরামানিক, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, স্বপন মজুমদার, অসীম সরকার, অসীম বিশ্বাস, এইরকম অনেক তাদেরকে আমি অন্যজন তৃণমূলে যা আছে, কংগ্রেসের যা আছে, আমরা বলবো আইনের চোখে, এই যে আইনের চোখে শব্দটা ব্যবহার করব, আইনের চোখে যারা অবৈধ অনুপ্রবেশকারী, যেমন শুভেন্দু অধিকারী, যেমন অধীর চৌধুরী, যেমন সুজন চক্রবর্তী, আইনের চোখে যারা, তারা সহনাগরিক হিসাবে এবছর ভোটে না দাঁড়িয়ে তারা বাংলাকে এবং বাঙালি জাতিকে বাঁচানোর চেষ্টা করুক। এবছর ভোটে দাঁড়াক। 48 সালের 19শে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে, যাদের বাপ পূর্বপুরুষের ভোটার তালিকায় নাম আছে 1952 সালের ভোটার তালিকায়, তারা ভোটে দাঁড়াক। আর আমরা দেখুন, এই যে যুদ্ধ ভারত সরকার, এতে আমাদের 1 কোটি প্লাস মানুষ যে ভোটার তালিকা থেকে বাতিল হচ্ছে, এদের বংশধররা, ছেলে পিলেরা সব মিলে দেখা যাবে অনেক কোটি বাতিল হচ্ছে। ফলে আমাদের এই যুদ্ধে সবাইকে নামতে হবে। রামায়ণে দেখেছি সেতু বাঁধতে একটা কাঠবিড়ালিও বেরিয়েছিল, তো আমি একটা কাঠবিড়ালি, সেই কাঠবিড়ালি হিসাবে আমি এই যে মামলার রায়টা পেয়েছি, এই রায়ের মধ্য দিয়ে আমি জনগণকে বলবো, বিজেপির বাইরে কেউ শত্রু আমাদের নয়। সিপিএম, আইএসএফ, কংগ্রেস সব মিলেমিশে যাও বাংলাকে বাঁচাতে, যে পার্টি করুক, তৃণমূল যে পার্টি করুক, কিন্তু আপনারা বিজেপির প্রতিনিধিদের ধরিয়ে দিন। বিজেপির প্রতিনিধি নিশীথ পরামানিক, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, স্বপন মজুমদার, অসীম সরকার, অসীম বিশ্বাস, এইরকম অনেক তাদের খবর নিয়ে দেখুন, তাদের পূর্বপুরুষ সংবিধান প্রকাশের আগে থেকে ভারতে বাস করছিল কিনা, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই কোর্টের রায়টা প্রিন্ট করে স্বরাষ্ট্র দপ্তরে আমরা আগে থেকে ঝাঁপিয়ে পড়ি এবং সেটার কপি নির্বাচন কমিশনে দিই। ওদের আমরা ভোটে দাঁড়াতে দেবো না, বরং ওদের ভেঙে দেবো। ওদের টিম বিজেপি যে পরিকল্পনা করেছে তার সমস্তটা ভেঙে পড়বে। আমাদের অন্যান্য পার্টির যেমন টিম আছে, সিপিএম যদি ওকে ভোট না দেয়, একজনকে দাঁড় করায় আরেকজন দাঁড়াবে, কারণ পার্টিটাই মূল। কিন্তু বিজেপির কাছে এখনও কিছুই নেই, জিরো। ওই একটা নাম অনুযায়ী কিছু দালাল তাদের পাশে ঘোরে, বদমাশ।